হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আমরা অনেকেই ভাবি দাঁতে যতক্ষণ পর্যন্ত ব্যথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁত হয়তো একদম সুস্থ আছে, কিন্তু ব্যথা হওয়া মানে হচ্ছে দাঁতের সমস্যা অনেক গভীরে চলে যাওয়া। তাই দাঁতে গর্ত বা ক্যাভিটি হয়েছে কিনা তা নিজেই কিভাবে চেক করবেন? প্রথম এবং সবচেয়ে দৃশ্যমান লক্ষণ হচ্ছে দাঁতের রঙের পরিবর্তন। আপনার দাঁতের উপরের অংশে বা দুই দাঁতের মাঝখানে যদি লক্ষ্য করেন যে ছোট কালো, বাদামি বা ধূসর রঙের দাগ দেখা যাচ্ছে, তবে সেটি কখনোই অবহেলা করবেন না। অনেক সময় আমরা মনে করি এটি সাধারণ কোনো খাবারের দাগ, কিন্তু ব্রাশ করার পরও যদি সেই দাগ না যায় এবং দিনের পর দিন সেই দাগটি বড় হতে থাকে, তবে বুঝবেন যে সেখানে ক্যাভিটি শুরু হয়েছে। আয়নার সামনে গিয়ে ভালো আলোতে নিজের দাঁতগুলো নিয়মিত চেক করার অভ্যাস করুন। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে অনুভূতি বা সেন্সিটিভিটি। আপনি কি ঠান্ডা খাবার খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে অনেকটা শকের মতো আপনার শিরশির অনুভূত হয় এবং প্রচন্ড ব্যথা করে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার দাঁতের এনামেলের স্তর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভিতরে ক্যাভিটি তৈরি হচ্ছে। ক্যাভিটি যখন দাঁতের দ্বিতীয় স্তর অর্থাৎ ডেন্টিন পর্যন্ত পৌঁছে যায়, তখন মূলত এই শিরশিরানি শুরু হয়। এটাকে অবহেলা করলে পরবর্তীতে তীব্র ব্যথা হতে পারে। 3 নাম্বার এবং সবচেয়ে নিশ্চিত লক্ষণ হচ্ছে খাবার খাওয়ার সময় যদি একই জায়গায় দাঁতের ফাঁকে বারবার খাবার আটকে যায় এবং আপনি হয়তো কাঠি দিয়ে সেটি বের করছেন, কিন্তু খেয়াল করছেন যে সেখানে আগে এমনটা হতো না, রিসেন্টলি বারবার খাবার আটকে যাচ্ছে। আপনার জিহ্বা দিয়ে দাঁতের কোনো অংশে যদি খসখসে বা গর্তের মতো অনুভব করেন, তবে নিশ্চিত থাকুন যে সেখানে গর্ত বা ক্যাভিটি হয়েছে। অনেক সময় গর্তটি সরাসরি দেখা যায় না, কিন্তু খাবার আটকে যাওয়ার মাধ্যমে তা জানান দেয়। তো এই 3টি লক্ষণ, দাঁতের উপরে দাগ দেখা যাওয়া, শিরশির করা এবং খাবার আটকে যাওয়া, এই 3টি যদি আপনার সাথে মিলে যায়, তবে কালক্ষেপণ না করে অত্যন্ত দ্রুত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। মনে রাখবেন, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সাধারণ ফিলিং দিয়ে দাঁতটি রক্ষা করা পসিবল। অন্যথায় রুট ক্যানেল ট্রিটমেন্ট বা দাঁত ফেলে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমাদের কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।